সবাইকে গুড মর্নিং। আজ আমার অ্যানিভার্সারি। গিফটটা কিন্তু আমি আগের দিন রাতেই আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়ে গেছি। এই যে আংটিটা দেখছো, এটা আমার হাজবেন্ড দিয়েছে। আর এই বেডশিটটা দেখতে পাচ্ছ নতুন পেতেছি, এটা আমার শাশুড়ি মা দিয়েছে। আর সকাল সকাল আমার শাশুড়ি মা বানিয়েছে সুজির লুচি আর সাথে আলুর তরকারি। লুচিটা খুবই সুন্দর হয়েছিল আর আলুর তরকারিটাও খুব টেস্টি ছিল। সকালের সমস্ত কাজটা সেরে আমি চান করে চলে এসেছি। তারপরে আমি আবার স্কিন কেয়ার করে সিঁদুর পরে রেডি হয়ে গেলাম পরবর্তী কাজের জন্য। প্রথমে একদিকে ভাত আর একদিকে দুধ বসিয়ে বাচ্চাকে আমি চান করিয়ে রেডি করে নিলাম। ভীষণ দুষ্টু এই ছেলেটা, মানে কি বলবো আর কি, একটুও নিস্তার দেয় না আমাকে। তারপর রান্নার যত যা জোগাড় ছিল আমি করে নিয়েছি। জোগাড় করতেই তো বেশি সময় লাগে, রান্না করতে আর কতক্ষণ। এই যে মাছ ছাড়িয়ে কেটে ধুয়ে আর এই পাশে শাক কেটে, শাকের সবজি টবজি কেটে শাক চচ্চড়িটা আগে বসিয়ে দিলাম। এটা খোসলা শাকের মাছের তেল দিয়ে চচ্চড়ি করছি আর পাশে আমার ছেলের জন্য শিঙি মাছের ঝোল করছি। এখানে আমি ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পমফ্রেট মাছটা যেহেতু মশলা দিয়ে ফ্রাই করব তাই জন্য একটু মশলা মাখিয়ে লেবু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এইদিকে আমার শাকের তরকারিও হয়ে এসেছে, পুরোপুরি মাখো মাখো হয়ে ঘাঁটা ঘাঁটা হয়ে একদম তেল ছেড়ে দেবে যখন, তখনই নামিয়ে নেব তরকারিটা। আরেকদিকে এই পাশে আমার ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল বসিয়েছি, যেটা হয়ে যাওয়ার পরই আমি আমার বরের থালাটা রেডি করে নিলাম। মাছ তরকারি আর এই যে পমফ্রেট মাছ যেটা মাখিয়ে রেখেছিলাম ওটা একদম খাওয়ার সময় গরম গরম ভেজে নিয়েছি। সত্যি বলতে ছোট বাচ্চাকে নিয়ে এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব হয় না। আর এইদিকে আমার থালাটাও আমি রেডি করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ গুছিয়ে, মানে গ্যাস ট্যাস পুছে রান্নাঘর পরিষ্কার করে আর বাসনপত্র সব ধোয়াধুয়ি করে রেডি হয়ে চলে গেলাম ভুবনেশ্বর। পুরো ফ্যামিলি মিলে আমরা চলে গেছিলাম ভুবনেশ্বরের ইস্কন মন্দিরে। সন্ধ্যেবেলা ঠিক 7টা-8টার দিকে পৌঁছেছিলাম। মন্দিরটা খুবই সুন্দর, গিয়ে না গিয়েই আমরা খিচুড়ি ভোগও পেয়েছিলাম আর ওখানে বসতে সত্যি খুব ভালো লাগে। আর আমার ছেলেও এখানে খুব ভালো এনজয় করেছে। মন্দিরের বাইরেটা ফোয়ারা টোয়ারা দিয়ে খুবই সুন্দর সাজানো গোছানো আর ভেতরটাও যেখানে ঠাকুরের সিংহাসন থাকে খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ এখানে বসেই আমরা টাইম কাটিয়ে ফেলেছিলাম। তারপর ওখানে আমার ছেলেকে খাইয়ে বেরিয়ে বাইরেটাতেই আমরা একটু ফটো তুলছিলাম। এই যে আমার শ্বশুর শাশুড়ি বার আমার বর ফটো তুলে দিচ্ছে আর আমার ছেলেকেও ওখানে গোপাল ঠাকুরের ভোগও দিয়েছে, মানে একটা চকলেট দিয়েছিল। তারপর ওখান থেকে সোজা আমরা একটা রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল। এপাশে আমরা মেনু দেখছিলাম আর ওপাশে আমার ছেলে একটা বন্ধু পাতিয়েছিল, ওরই বয়সী একটা বাচ্চা। যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছিল তাই প্রথমেই আমরা একটা চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ অর্ডার করে নিয়েছিলাম আর তারপরেই আমাদের সমস্ত মেন কোর্সের আইটেম চলে আসে। মেন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কড়াই, বাটার চিকেন আর বাটার নান। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই সোজা বাড়ির দিকে রওনা দিই আর রাস্তাতেই আমার ছেলে গাড়িতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। আজকের ব্লগটা এতটাই ছিল, সবার কেমন লাগলো অবশ্যই জানিও।